রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, কুতিবায়ে ফরিজা। এই একটা দুইটা কথা গেছে, ও মুমিনরা রোজা ফরজ করছি তোমাদের উপর। 3 নম্বর বলছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করি নাই আমি, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত গুজারিয়া গেছে, আমার বান্দা গুজারিয়া গেছে, তাগু ফরজ করছি আমি। কিল্লে করছি হে কথাটাও কইতে আছে আল্লাহ 4 নম্বর অপশানে, স্টেফে ছোট্ট একটা আয়াত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, কি জাতের রব, কেমন করে এত সুন্দর কথা কয় আমার বুঝে আসে না। কোনো মানুষের পক্ষে এইভাবে কথা বলা সম্ভব না। নির্ঘাত এটা মহান রবের, হাজা কালামু রাব্বি। ছোট্ট আয়াত 4টে স্টাইলে কথা কইছে। সুবহানাল্লাহ, এরা আলেমেরা বুঝবো কথাটা লোড কত। কতটা মনে কষ্ট নিও না, রোজায় কিল্লে ফরজ করছি, তোমাকে উপর করি ন, অন্যকে উপরও করছি। আর একটাই উদ্দেশ্য, তোমাকে আমি লাইলাতুল কদরে রোজার শেষে ঈদ জমাতে সমাবর্তন অনুষ্ঠান করবো, তোমাকে নিয়ে একটা 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 সার্টিফিকেট দেবো। সার্টিফিকেটের নাম তাকওয়া। সার্টিফিকেটের নাম, আজকে আস্তে আস্তে কথা কই, স্লো করি। কিতা কস, শরীর যেহেতু ফিকা ফোটে না, কিতা করি ইনশাল্লাহ। আমিন ক। তবে প্রত্যেকের কলিজা আমি ঠান্ডা করে দেব ইনশাল্লাহ, মন ভরবো ইনশাল্লাহ। ডরাচ্ছা তোরা, বেশি সময় নিতেন না, 50 মিনিট 1 ঘন্টায় তোকে তোন হরে যাব, বুক মিড়ে যাব ইনশাল্লাহ। আমিন ক। হে দায়িত্ব আমার, তৌফিকের দায়িত্ব আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, তাইলে রোজাটা কিল্লে ফরজ করছে, যাতে আমরা মোত্তাকি হই। কি হই? মোত্তাকি, আল্লাহ ভীতি আঙ্গো ভিতরে যাতে আসে। মোত্তাকি হইলে লাভ কি? কত করে হাসর মাঠেতে 50,000 বছর খাড়া করে রায়। আমার আগের ভাই ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে, কলিজার ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আমার কলিজার ভাই দিন ইসলাম চাঁদপুরি ভাই কথা বলছে, মাকসুদুর রহমান আজারবৃত্তি আগে কথা বলছে, একটু আগে মাহফুজুর রহমান ভাই, তাই না? উনি আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। তার নামটা আমার নামের আগে দেওয়া উচিত ছিল। নোয়াখালী ইসলামিয়ার হেড মুহাদ্দিস মানে সারা পৃথিবীর টিচার। আস্তে আস্তে তো তোরা মুরক্ষ হয়ে যাবি নবীর কথা, তুকসারুল জাহালু। এই নোয়াখালী ইসলামিয়ার মুহাদ্দিস, ওনার নামটা আমার নামের উপরে দেওয়া দরকার ছিল। আহারে, বক্তৃতার জগৎটাই নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হওয়া মানে মদিনা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখে। উম্মুল কোরা ইউনিভার্সিটির মক্কা শরীফের টিচার হওয়ার যোগ্যতা রাখে। লা সাক্কাওয়ালা রাইবা, এটা এখনো সাবা ফিরতেছি না। সারসিনা আলিয়ার মুহাদ্দিস হওয়া, দারুন নাজাতের মুহাদ্দিস হওয়া, তামিরুল মিল্লাতের মুহাদ্দিস হওয়া, বাইতুস আলিয়ার মুহাদ্দিস হওয়া, তারপরে জামিয়া কাসিমিয়ার মুহাদ্দিস হওয়া, এরপরে এই হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস হওয়া, তারপরে ফটিয়া মাদ্রাসার মুহাদ্দিস হওয়া, মানে এইভাবে বাসনিক করা কিছু মাদ্রাসা আছে বাংলাদেশের বেটা, এগুলোর মুহাদ্দিস হওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মসজিদে নববী এবং কি এই আপনার কি কয় যে এই মদিনা ইউনিভার্সিটির টিচার হওয়ার সমান কথা। কোন সময় বেয়াদবি করে ইচ্ছা ফস্টারে, খবরদার, ওনাদের নাম আগে দিবি। আর আমি ইসলামী আলিয়া ছাত্র, কইতে পারবি তোরা? হ্যাঁ, আমি ফেকা দিছি প্রাইভেট 2006 সালে। আমিন ক। এ থেকে সারসিনা থেকে হাদিস প্রথম হিডা, এরপরে আরো কিতা ডাকালিয়া থেকে আদব, এ 3 গ্রুপ। পরে আর দিবের সুযোগ পাই না রে ভাই। আমিন ক। ত্রিফল টাইটেল নি কয় কিতা কিতা। আর হাটাজারি থেকে দাওরা লিত্তাবার রুক আর কি। এটি তো বলি না, এটা মরলে আর ওরে তোরা এটি প্রচার করবি, অন কইলে কবে হ্যাডম দেয় আসি বিপদে, কইলেও বিপদ, না কইলেও বিপদ। এমন এক জগতে আছি। ঘুমাইনি রে, আস্তে আস্তে যা ইনজামুল হকের লাইনে ব্যাট হিডিয়াম 2-1 2-1, এরপর সেঞ্চুরি হয়ে যাবে যোগ করলে। আমিন ক।
তো রোজাটা কিনলে ফরজ করছে, হ্যাঁ হ্যাঁ, আর তাকওয়া হইলে সুবিধা কি? জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। কত করে কানা মেকদারু কামসিন আলফাসানা, ৫০,০০০ বছর আগে কাড়া করে ট্রাইব্যুনালে, ৩০,০০০ বছর বলছে না তারেবি, ৪০,০০০ বছর কবর, ১,২০,০০০ বছর। আল্লাহ কদু এটা ডর লাগাইছি, ফাত করে সিস্টেম করে তোর ইমিগ্রেশনে হার করে দিই না। তুই সুবহানাল্লাহ কাল সকালে কইস তোরে আল্লাহ শরীফ পেল্লানি করো। তুই রানের মধ্যে হাত ভরি দিয়ে হাত দিকে এনে চাহারিস, তুই ডলতে ডলতে তো তুই শরীফ হয়ে যাবি। দেখবি তো তোর আন্ডায় নাই, এবার মুখ খারাপ করিচ্ছে, মেজাজ খারাপ করিচ্ছে। ওয়াজ হন ৫০ মিনিট ওয়াজ করি, কথা কবি চট চট করি, আই লাল সবুজের গিয়ার লাগাই চট করে ফিকা ফুটবো গাড়ির, ২১শে হিমাচলের গিয়ার লাগাই তো কই স্টান, তোরা 0 পয়েন্টের লোক, 0 মিটার টু টান দিম, রেডি ফিটি কর আতুটা, আর কষ্ট দিবি, রেডি আর না দে সামনের দিকে যেমনে কো এমনে তারের মতো, রেডি এই বুড়িগার আতুটা, রেডি রেডি ফাঁসুত্তার মার মাপ লাগক গেন্ডি বে লাগা, এত মাহফিলে বই থাকে ঘটনাটা কিটা তোরে আই মারিবাল্লাই এত হাজার লোকের বৃত্তে জান লাগতো না। আমার এমন পলিসি আছে, তোরা জাগাত বেজ্জিতি করে দিই মাই, তুই যে জাগাত বইছ ৫০,০০০ টাকা খরচ আছে জাগাই এনো। আজকে ১ ঘন্টার দাম কত তুই জানোস? ১ বছর কষ্ট করার পর আজকে এই ইউনিভার্সিটি, লিল্লাহে তাকবীর। তোরা বই থাকবে সুযোগ দিতেন না, কথা কবি বুড়গে টুড়গে কিচ্ছু না, সব উই আর ক্লাসমেট। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার অ্যান্ড ক্লাসরুম ট্রেনিং সেন্টার, ঠিক আছে? উই আর অল ক্লাসমেট। কি আর মতো দে আদ দিছি দে এনে বুড়িগের হেনে দাঁড়িয়ে ধরি এনে আই লাভ ইউ দেসা, উই আর অল এইভাবে টিভিতে আই লাভ ইউ সেন্টার শর্মাইলে এলাম আয়তো না, ঠিক আছে নি বেলাল ভাই, ঠিক আছে তো? এখন আইও তো হইলে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিল্লাই জান্নাত বানাই রাখছি, বানাই রাখছি। আর গায়াতে কয় খানা টানা ফা খায়, আমি গেটও খাড়া দিছি, আল্লাহ খাড়া দিছে এমনি। ইসা মিকাইলে কয় আখিরে ইসাবিলে কো আর বান্দা রাখো কোন কেমত হইছে নি, আহা ওই নকেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে কেমত কর। আল্লাহ গরু টরু জব করি তো করলে খাওয়া দিছে, কতক্ষণ আর বান্দা আইব, আরো জোরে বলে এই সমস্ত কথা আপনি ফাইলেন কই মিয়া ইসলামী লাড়া না যাইতাম দিতেন না আপনার কন, এটা কোরআনের কন দিয়েছে, সূরা জুমারে আছে কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে আসা হবে, কনগ্রেচুলেশন করা হবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা শান্তির সহিত ঢোকো। এখানে একটা রহস্য আছে, ওয়া ফুতিহাত, আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে আছে শুধু ফুতিহাত। এখন ওয়াও কেন বেশি? এখানে মুফাসসিরিনে কেরাম জবাব দিছে, জান্নাতীদের বেলা ওয়াও কেন বেশি? নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামিরি এত ধরে নিলে তারপরে তালা খুলব, গেট খুলে লাচ্ছাই হাতে ঢুকাইব। আর আব্দুর রহমান ভাইয়ে রহিম ভাইয়ে দাওয়াত দিয়ে আফসারিরে, তারপরে নীরবে দাওয়াত দিয়ে আগে গেট খুলে রেখছে, ভাই কতক্ষণে আইব, 10:60 তো রান্না বাড়ি শেষ, অপেক্ষায় আছে মেহমান কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আরেক আয়াতে বলছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। নজলুল মানে মেহমানদারি, খানা টানা আগে ফাঁকায় দুয়ারও মেহমান আল্লাহ অপেক্ষা করেন। আব্দুর রহিম ভাইয়ের বউ হেমিয়ার এয়ারে মানে বাবি সাহেব আর বাফের দাবাত দিছে, 10টা বাজে রান্ধি, 12টা বাজে জি হুতেরে হাঁটা যাচ্ছা তোর না আইয়ে নিছে, আচ্ছা আইয়ে না ওলানে খেলাধুলা মা দেই না। 1টা বাজে বাবিয়ে হেতিয়ে
হেতের বায়ুরের বরে সল গেটের দিকে আইয়া আরে বুড়িয়ে কেমন আরাব বাল্লানি লাগে কেমন আরাব বানি কাছে আইসাইতে না আব্বানো 2টা বাজে আবার আব্দুর রহিম বেরে কো এটা কুত্তা হুন্ডালে যাচ্ছা ভাবিয়ে কি থাকো কুত্তা এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না এটা আই লাভ ইউর কুত্তা এটা তো আমি প্রায় বলছি ঠিক নেই যেমন মাথা সবসময় মাথা অর্থে অর্থে আসে না মাথা মানে মস্তক অমুকের মাথা খুব সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা যাই ডাইনি ইউটারন লইবেন মাথা মানে অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা তারপরে মাথা মানে গ্রামের সর্দার কেমন আমাদের মতিপুরের গ্রামের মাথা বাচ্চু নাড়া এরে বাচ্চু নামে কেউ আসত্তি বায়ে মারিচ্ছে আরে আল্লাহ দায় অঙ্কটা বুঝাইবার লাগে তাহলে দেখছেন নি মাথা কত অর্থ হয়েছে কথা কি না তো ভাবিয়ে কিতা করে কুত্তা হুন্ডালে যাচ্ছা আইয়ে না 10টা বাজে ভাত রাঁধছে এবার আব্দুর রহিম ভাই কিতা করবে 0 পয়েন্টে যায় সায়া হোর গা আইয়ে নি এবার হুন্ডার করে লই আনি 3টা বাজে আনি বাবির কাছে বুঝে তোমার আব্বারে আনছি এই 10টা বাজে অপেক্ষা আল্লাহ কোটি 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 বছর আগে তো বললা খানা টানা পাকায় 12,500 হুরের ঘরে সাজায় বিউটি পার্লারে জান্নাতের বাসর ঘরে তো বললা সাজায় অপেক্ষায় আছে আর বন্দা কতক্ষণে আইব গেটও কাড়া দিছি এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি সুবহানাল্লাহ গো তো কিল্লাই আল্লাহ রোজা ফরজ করছে তাকওয়া অর্জন কিল্লাই তাকওয়া হইলে কি লাভ জান্নাত বিচার নিকাশ ইডি তোর ডর লাগাইছে কিচ্ছু হইতো না তোর লাইন করিয়ে এলে আল্লাহ এনে তোর আমল নামার দিকে চাইব চিল মার মার পার কর সুবহানাল্লাহ আই হরি গার না কন্টাক্ট তো আই আনছি টিয়া খাইছি আই এর গো ভাত খাইছি আই তুই কি এর গো ভাত খাইছ তুই না টিয়া খাইছ তুই শুধু বই থাকবি রানের ভিতরে না দি আর কত সরল দিতাম তোরে তোর আল্লাহ দয় তুই জাগই ওয়াজ কোন তোর কলবা হান্দাইতো নয় 200% শিওর তুই আরো আজ বইতে হলে তুই একটু কথাবার্তা ফা করন লাগবে আমি হইলাম এই সিস্টেমের টিচার বুঝলি আমি চোখ বন্ধ করি না টিচার ন আমি শেয়ার একটা প্রোগ্রাম মারতে আসি গুগল থেকে দেখতেছি আমার কলিজার টুকরারা রিসিভ করে কিনা একটু এইভাবে ওয়াইজা তুলিয়াত আলাহি মা ইয়াতুনা জাদাতুম ঈমানা কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলব ইঞ্জিন ফিনিয়াম শুরু করে দে লড়সড় শুরু করে তাহলে আমি বুঝিম তার ওয়াজটা শেষ পর্যন্ত হান্দার ঠিক কিনা আমি ওয়াজ করি তুই ঘুম যাবি না এই ওয়াজ হাতে করে না ঠিক কিনা এই জন্য হাঁকে হাঁকে তোরে মাত দিও বেজ্জিতি করিও হাঁকে হাঁকে বড় কিছু করিয়ে লাইও নত তুই হতাতে উঠিল কি কর কথা বোঝস রেডি এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লিসয়মে ফারহাতান রোজাদারের লাই 2টা খুশি কয়টা 1 নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফাতরিহি ইফতারের সময় এক খুশি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি 2 নম্বর খুশি হচ্ছে মহান প্রভুর সাথে দিদার করার সময় দর্শন করার সময় দেখার সময় যখন জান্নাতে যাইবি তোরা জান্নাতে যাইলে ফর্দার আলতু এসে গেটের আলতু একজনে কইব হাল অজাত্তুম বিমা ওয়াদা রব্বুকুম হাক্কা তুঙ্গ রবে আফসারি হুজুরে লক্ষ লক্ষ পয়গাম্বরে যে সমস্ত ওয়াদা দিছিল যে প্যাকেজ দিছিল কোম্পানির পক্ষ থেকে 12,500 হুর আইবা এই হাইবা হে আইবা 10 দুনিয়ার রহমান জান্নাত হাইবা জাগা ডাকা মাহফিল হইছুনি হাইছুনি এরা ফর্দার আল থেকে বলবো নোয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে কইব নাহনু ওয়াজাদনাহু হাক্কা হ্যাঁ আমরা সব পাইছি ফর্দার আল থেকে ওই লোকে কইব মা ওয়াজাদতুম ফাওনো তোমরা হাওনো কিচ্ছু এবার জান্নাতীরা ধরিয়ে লাইব আমরা কে চাই ফর্দার সরার সে গেটের মিয়াইন ঘটনাটা কিতা আল্লাহ আঙ্গরে কইছে 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছি
12,500 হুরের লোকে বিয়ে করেছে, 8,500 বাকেরা, 4,000 সাইয়েবা করাইছে আল্লাহ। কত কত নিয়ামত দিছে, বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই, নিয়ামত আর নিয়ামত। আমরা খাইছি, অন্য তো খাই বইলাম আনন্দ করিয়ে জান্নাতের অডিটোরিয়ামে। আপনি কে কইলেন না হাইন কাচ্চ হন সেতিচ্ছ তোরা, উনি কইতে আছে ওই যে নোয়াখালী যে গোলাপ ফুলটা দেখছিলি, কত সুন্দর গোলাপ ফুল। তো এই গোলাপ ফুল যিনি আর্ট করছে, ইঞ্জিনিয়ার মেকার খালেক মালেক, উনি আরো সুন্দর ন? হ্যাঁ। কোনারে দেখ সত্যি কনা নোয়াখালী তোরা সাগরের মাছ খাইছিলি, হুগলি এলাকার মেঘনা নদীর ইলিশ মাছ, ছোট্ট একখান জিরবা 3,000 টেস্ট বার্ড একসাথে 3,000 স্বাদ গ্রহণ করছো। তাহলে এই যে খালেক মালেক ইঞ্জিনিয়ারের জিরবাইয়ান বানাইছে, উনি কিরকম? উনি তো আরো জ্ঞানী, আরো সুন্দর, আরো মজা। ও তোনারা দেখ সত্যি না? তুই যে চোখ দি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হরিবার সময় তোর বাইর লগে হাজার হাজার মাইয়া, আহা হুন্ডা চালাই গেছিলি এনে দেই, হুন্ডাটা চলই গেছে মেঘের সামনে যাই 80 মাইল স্পিড হুন্ডা যান আর্থিং করে গেলেছে, কেবল কাটি গেলেছে যেন স্পিড মিটারের। এই যে দেখছিলি দেয়া তো সাহেজ নাই, চোখ হরি গেছে, রু হান্দাই গেছে। তাহলে মাইয়াজ্ঞের এরাতে তুই বিয়ে করছিলি, মাইয়াজ্ঞের যে ডক যে রবে ওনারে আর্ট করছে মাইয়াজ্ঞের, উনি কেমন? উনি তো আরো সুন্দর। কত ওনারে দেখ সত্যি না? কত জান্নাতের হুর গেলমান যে এত ডকের, তাম পৃথিবীর প্রিন্সেস ডায়নার মায়না কিতাইডেল, এই তাইলে এগুলারে জিডি বানাইছি, উনি কেমন? উনি তো অতুলনীয়। কত ওনারে দেখ সত্যি না? আগল অকল চিপস খাওয়াইয়ে না বইয়ে দেখছি, আমি তো তোকে রব বেড়া। এখন জান্নাতীরা কইব মাবুদ রবের নাম শুনছি, রবের 60-68 বছর সেজদা দিছি, মসজিদ দেখি ন তাম পৃথিবীর 700 কোটি মানুষ অঙ্গরা হাগল কইছে, আড়া এত সুন্দর বউ লই, এত সুন্দর গথুই পাগলের মতো বই রইছি, আসলে আড়া আগল। কার আগল? আসলে আমরা পাগলে রে। তাম পৃথিবীর মানুষ তো করে পাগল কইছে। একটা তারপরে 10 ফাইল লোয়া দিই এতে নোয়াখালী সুপার মার্কেটে মোবাইল ইয়ান 50,000 টাকা বেশি এলেছে আফসারি সাহেবেরটাই। বিজ্ঞানীয়ে যায় এন ইনস্ট্রুমেন্ট কাছ আর লোয়া কদুর, শুধু জ্ঞানটাই বেচা কিনা। 10 ফাইল লোয়াও নাই এখানে। বিমান বানাইছে, রকেট বানাইছে, লাল সবুজ গাড়ি বানাইছে, 1,37,00,000 টাকা 67 লাখ টাকা এক একখান গাড়ি। তাম পৃথিবীর মানুষ এভাবে জ্ঞান বিজ্ঞান লই আসিল, আয় আল্লাহ রে সেটা তোরা আর চিনচত আমারে দেখছ, আমারে না দেখি জান্নাতে এত শুকাইছো তিড়ি কিতা আল্লাহ, তাহলে তো আর না তো আরো মজা, আরো সুন্দরের সমারোহ। ও সেই কথাটাই তো আমি কইছিলাম, চিপস দিয়ে না বইয়ে রাখছি কিতে আর হাইছ তোরা আল্লাহ, তাইলে ফর্দা সরাই কদুর কথা কন আন্নের কদুর চাইল আল্লাহ কই এটাই তো খেলাটা লাগাই দিছি। এবার আল্লাহ জাল্লা শানু কইব নোয়াখালী কমিউনিটি সেন্টার, বন্দা তোমরা রেডি রেডি, সব জান্নাতীরা রেডি। জান্নাতের শিল্পকলা একাডেমিতে রাব্বুল ইজ্জত নিজের ফেস থেকে সব সরাইয়া বান্দাদের সাথে দেখা দিবেন, নূরের তাজাল্লি বিকিরণ করবেন। আল্লাহর সৌন্দর্য গোলামেরা মালিকের চেহারা দেখিয়া এত খুশি হবে, খুশিতে তারা বাগ হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ কইব কিতারে কিতা বুঝত, আল্লাহ ক্ষমতার স্বাদ তৈরি কিতা, জান্নাতের স্বাদ কি এর মজা, দুনিয়াতে এত কিছু দেখছি, এত কিছু মজা মারলাম, এড়ি কিচ্ছু না, আপনার দর্শনে মজাই আলাদা। আল্লাহ আপনার সৌন্দর্যটাই আলাদা, আপনাকে আবার দেখতে চাই, আবার দেখিবার মনে চায়। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা রেডি হও, আবার আমার নূরের তাজাল্লি দিচ্ছি। হেসে হেসে আল্লাহ দিচ্ছেন, চাও বান্দারা আমারে, এই জগতে আমারে বিশ্বাস করে নাই, তোমরা করেছ,
আজকে তোমাদের মালিককে দেখো, দেখিয়া বান্দারা আবার খুশিতে বাগবাগ হয়ে বেহুশ হয়ে থাকবে। সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত লিসসাইমি ফারহাতান, রোজাদারের লাই দুইটা খুশি। কয়টা? এক নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতার করার সময়। দুই নম্বর খুশি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, তাদের মহান রবের সাথে সাক্ষাতের সময় তারা খুশি হবে। আপনি যে কোম্পানির চাকরি করলেন, কোম্পানি এত ভালো মানুষ, মাস শেষ হইবার আগে বেতনটা দেয়। আপনার বিয়ে করাইছে, আপনার শ্বাস প্রশ্বাস ধরেন 9,30,00,000 মাইল উপরে সিলিন্ডার বক্স বসাইন না, অক্সিজেন সিলিন্ডার সূর্যের ইয়ানো হিয়ান তো আনি দেন। আবার বুকের মধ্যে চাকনি লাগাইছে 4 কোটি ছিদ্র, অক্সিজেনটা ইয়ান দিয়ে যায় 4 কোটি ছিদ্র যাইয়ে রক্তটারে কোপ মারে। রক্ত সিটিংয়ে হিয়ানো আরো 3 সিটিংয়ে মিনটা জেনটা রেন্টারে কোপ মারে। লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে কোবাইলে তখন আপনার বেঁচে থাকেন, হাসেন। আপনার নোয়াখালী ইউনিভার্সিটির নাহিদা ডার্লিংয়ের সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছো? এতে ঠোঁট লাগে, ভাইয়া আমি না অনেক ভালো। তুমি না 80 মাইল স্পিডে ভাইয়া হুন্ডাটা চালালে, ব্রেকটা দিলে সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে। কথা ক যদি, কথা কচ্ছা যদি হেতির অক্সিজেন বন্ধ হয় কি তুই কি মরবার টাইম আইবনি মুহূর্তে এবার জসিমা ফোন দিব, ওই 70 থেকে ভাস্কর্যরিয়ান্ত ফোন দিব তার বন্ধু কুদ্দুসের, রে ভাই আব্দুল কুদ্দুস ককিতারে বড় শখ করি প্রেম না করছিলাম, তোর হবু ভাবি এতেকাল ভাইছে, তাড়াতাড়ি নোয়াখালী সদর হাসপাতাল তো শীতিল্লায় লাশ বাড়ি অ্যাম্বুলেন্স পাটা সাবাই রে। কিরে একটু আগে দিতে মুখ পাকা করে হাসছিল, কত সুন্দর হাসি। গরের পিছে বেতে রাওরা আলজুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যার পান্তা নাই মোর পেটে রে। কত সুন্দর মুখ নে তো ডার্লিংয়ে কথা কইছে, গান কইছে, অনেক নয় সিদ্ধ তো দুর্গন্ধ না বাহারে গো জিয়ানো। ফ্রান্সের বডি লোশন 233 বডি স্প্রে 3 লাখ টিয়ার। কয় লাখ? এই সানাউল্লাহ ভাই পিকআপ মারেন, কয় লাখ? এই মাত্র আধা ঘন্টার ব্যাপারিতে সেতির গায়ে তো আর ফিরি যাব চড়ি গেছে, হ্যাঁ সবাই কেন ডালি দিছে। কথা ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এতির এত সৌন্দর্য লাড়া খাবাইছে কে? অক্সিজেনে। কে রে? আর জোরে অক্সিজেনে পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে নি? কোন রাজা বাক্সা বানাইছে নি? তাম পৃথিবীর সব বিজ্ঞানীরা একমত, অক্সিজেন আইয়ে সূর্য থেকে 1 সেকেন্ড সূর্যটা আমার আল্লাহ জ্বালাইতে 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। হজরত আল্লামা বিজ্ঞানী নিউটন কয়, আল্লামা নিউটন, আল্লামা ব্যাক ওয়াজ কোনো আড়া করলে মানুষ বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ বাকযোগ করে দিছে। বিজ্ঞানীরা কিছু কয়, যেমন জেহাদের আয়াত তাম পৃথিবীতে কেউ আমল করে না, জেহাদের ওয়াজ করবো 250টা আয়াত হাতের গিরা খুলিয়ে নেবে। এটি এখন জেহাদের ওয়াজ করতেছে, আমল করতেছে আল্লামা হযরত কি না, হযরত আমাদের কলিজার ভাই হযরত ভ্লাদিমির পুতিন সাহেব, হযরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা 54টা রাষ্ট্রের লগে হেতারা যুদ্ধ লাগাই দিছে। জেহাদ আর হারা করণ লাগতো না, তারা জেহাদ করে মানুষ মারি তুজা করে গেলে 1000 কোটির গ্রহের মানুষ এ বেশি কিনে 2-4 কোটি থাকবো। আর যে যুদ্ধ সামনে আইতেছে
তোরা তো বিশ্বাস করতি না এসব, তোরা কোনো খাইতি না, তোকে কলম মরে গেছে, এই জন্য না অরিজিনাল মাল দোয়ানো রাইও না, দোয়ানোটা স্যাম্পলও দিই না। এটি আঙ্গর রাডারে দেখা যাইতে আছে ঘটনা কি করতে যাচ্ছে। কথা বুঝতি বলে আবার সিভিলে হ্যাডম লাড়া আলাইছে দে আফসারি, হ্যাঁ আমার মাল আছে, আমি হ্যাডম দেখামো না কি দেখামো মেয়া। বিমান উশুনি, বিমানও হ্যাঁ বিমান উশুনি, বিমানে কিতা দেখছে আর এসব জিজ্ঞাসা। বিমানে না সামনে যাত্রী যাত্রীদের দেখছে, এই সত্যি সামনে যিনি বসা পাইলট 450 ফিট জন প্যাসেঞ্জার লোহে মিয়া জিজ্ঞাসার, আর পাইলট সারা পৃথিবী দেখে। চোখে মিয়ার কাছে হিজ্ঞা, পাইলটের চোখ হিজ্ঞা, কিন্তু এর বেশ কম আছে, প্রযুক্তি আছে, এমনি রাডার মাডার দূরবীন টুরবিন যন্ত্র মন্ত্র লাগাই, পুরা পৃথিবী দেখে। আল্লাহ আমাদের আলেমদের চোখে সে যন্ত্র লাগাই দিছে। তুই আঙ্গরের তো কম তুই সব করিচ্ছা, তুই তো কবি আমি আঙুল লাড়ি না কি তারে, এটি তো একটা বাজলো লাড়া খাওয়াই আর কি। এটি আসি আর কি পাগল রেসে বলছা ক্যাম্বাসারের মতো, এই টাকার মাত্র 200 টাকা। কারণ অরিজিনাল মাল দিলে আঙ্গ কল্লা থাকতো না, এটা আমরা জানি, ঠিক না? বিপদ কিভাবে আসতেছে টের পাইবা। বিপদ চোখের সামনে তোমরা চলিয়ে আইছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমরা এগুলা বলবো না, তোমরা জেগে জেগে ঘুমাইবা। আরিফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা ইঙ্গিতে আঙ্গিতে বোঝে তারা। আমিন কও। এখন আসেন, এই যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিছে, রোজাদার খুশি, ইফতার করি আলহামদুলিল্লাহ, ইফতার করি আলহামদুলিল্লাহ, খাইছি, কত খুশি লাগে। বুড়া মানুষ 18 ঘন্টা রোজা থাই, 19 ঘন্টা রোজা থাই, এরপরে খুশি হয়। নবীজি ইফতার করি কইতো জাহাবাত জাম আও ওয়াবতাল্লা তিলু রোকো, আল্লাহ আল্লাহ খাইছি, তৃষ্ণা গেছে, গিরাগারা ঠান্ডা হয়েছে। নবীজি তো মানুষ, তো আব্দুল্লাহর ফুত মোহাম্মদ সাল্লাল্লাহু তো এই জন্য মানবিক দেহ নিয়ে কয় দে খাইছি, কলজা ঠান্ডা হয়েছে। তো এই রোজাতে আমাদের জন্য দুইটা খুশি, সুবহানাল্লাহ। একটা হাদিস বলছি, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমাল্লাই রাখে, রোজার পুরস্কার আমি দেব। যদি মাজুলের সিগা ধরেন, আসসামু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। মানে ফাঁস করাইতে যত নম্বরের দরকার, তুমি শুধু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেই তো, আমলের বেলা তুমি চিন্তা করিও না, ঘটনায় ঘটা দিও। এটা হাদিসে করছি, ইতি আল্লাহ, ইতি তুমি ফাঁস হয়ে বেললাই বস্তা বস্তা আমল লাগতো না। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ একক তো নোয়াজ হয় না, ওগার রোজা আসিল না, একটি যাকাত দেন, একটা আবার হজ করে না, অথচ বাইতুল্লাহ লগে বুড়ির বাড়ি, জামাইর বাড়ি, বার বাড়ি, এই বুড়ির বাড়ি ব্যক্তি কেন। শিয়া বাবু তালেব এবিডিও জেল খাইছে 3 বছর, 3 বছর। আর আগের বক্তা কইছে, সুন্দর আলোচনা করছে আমার ভাইয়ে, আমার মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিসকে কবুল করো। তো এরপরে সেখানে এই যে আম্মা হজ করেন, ওম্মা হুজুর এটা কোন ওয়াজ করেন, এ বুড়ি তো নবুয়তের 10ম বছরে মারা গেছে, হ্যাঁ তারপরে নামাজ ফরজ হয়েছে এই 12তম বছরে মেরাজ রজনীতে, তারপরে রোজা ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, বুড়ির আনতে গেলে 5 বছর হর, তারপরে হজ ফরজ হয়েছে বুড়ির আনতে গেলে 11 বছর হর 8ম হিজরিতে। সুবহানাল্লাহ কয়লা। কিন্তু ঘটনা ঘটালাইছে জিবরিল আমিন আইয়ে বই হুজুর কাদ আতাত হাজিহি খাদিজা, ওই খাদিজা কাদ আতাত কা আনকা সাইয়ের হেইনা আতাত কা কুল মির রাব্বিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকে ওয়া মিন্নি, বলে দিয়েন এই খাদিজা ইয়ের আল্লাহ তারা সালাম জানাইছে, আতুনো সালাম দিয়েন। ওয়া বাশির হা, ওয়া বাশির বিহা আল জান্নাতা ফিহা বাইতান লা নাসাবা, এমন একটা জান্নাতের এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়েন জিয়ানা কোনো কষ্ট নাই, ওয়ালা সাকা বা সাউন্ড পলিউশন নাই। সহিহ বুখারী হাদিস, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ কা বান্দা পুরস্কার হয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা আঙ্গরে কি করে? তাকওয়া শিখা। কি শিখা? তাকওয়াটা কিতা মানে আল্লাহর ডরে, আল্লাহর হুকুম আহকাম গুলা মানবেন, যেটা করতে কইছে করবেন, যেটা মানা করছে এটা করতেন ন, এরকম একটা ফিলিংস আপনার এই 11 মাস ট্রেনিং দিব আল্লাহ।
এক মাস, এক মাসের এই ট্রেনিং এ আপনি বাকি 11 মাস ইবলিস চোরার লগে ফাইট করবেন। সুবহানাল্লাহ কোন আঙ্গমতিপুরের জসিম মা ইটালিতে আইছে কতুরে রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? ধর আঙ্গ নিরিব্বে বিয়ে করছে রোজার 3 দিন আগে। আহা রে 29 বছরের টকবাগো যুবক রোজার 3 দিন আগে বিয়ে করে 3 দিনে না বাবি রে হাইছে। হইলা রোজার দিন আসর হওয়ার আসর নজরিয়াতে ভালো লাগে না, কারণ মাথাটা একটু বেলি দাও না, এতে একটু মাথা বেলি দে বাবি সাহেব নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির ডার্লিং তো এনে দে এর তোমার হাতটা অনেক সুন্দর লাগে, আমি একটা পাপ্পু দি করে হাত তো ভালো লাগে না। অন্য ইস্তারের হর হেতে কি ক ওহ বাড়ির মতো ক ওহ অন্য ইস্তারের হর কইরে হনো হাইট গেম স্কিনে খাওয়ালে হয় মরি যাই তো কর দূর মরণের গোষ্ঠী গেলে ক আর আধা ঘন্টা ক হয় মরি যাই তো। এখন হন এই যে ঘটনাটা বউ হালাল না 30 লাখ টাকা দিয়ে কাবিন দিয়ে কিনছে, এতে কেমিস্ট্রির ছাত্রী বিসিএস ক্যাডার হয়ে গেছে গই আঙ্গুর নিরিব্বার বউ। তুই কথাটা কস থাকা ঘটনাটা কিটা মার খেচ্ছা কথা ক ঠিক না। তো এখন এতের বউ হালাল না, হালাল বরে আল্লাহ দিনের বেলায় 6:10 আগে এটি করম যাইতো না। আল্লাহ কইরা হালাল বউ ঠিক আছে তখন এটা ডিলেট। এই যে হালাল বউটারে কিছু করতে পারলেন না, হালাল জিনিস হারাম করে রেখছি মানে আপনি এই যে হারাম যে জেনা ব্যভিচার প্রেমিষ্টি পরকিয়া ইভরিথিং এগুলা করা যাবে, এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিতেছে। ঘরে খানার অভাব নাই কিন্তু বুড়িয়া কলজারা হাড়িজার খাইতেছে না, মাগো ফ্রিজ ভর্তি খানা, আল্লাহ দেখবো পানি কদর খাই লেলে তো সারে ঠিক কিনা, কিনলে খায় না আল্লাহ। অফিসে ঘুষ খাস দেশ আল্লাহ কন এটা আল্লাহ কয় বান্দা আল্লাহকে এসব সিটারিটি আর ককাল করবি, তোর এসব রোজা হোজা বান্ধি বছরে বছরে লাভ কিটা বাইর মতো বেটকাই ক লাভ কিটা বেটকা লাভ কিটা। এদিন না কমলনগর উপজেলা প্রশাসনে আর এক বন্ধু এক কাজে গেছে আর কি, তো কোনো এক এয়ারে বলছে আর কি অফিসের যে কোনো একজন, এটা এসলাইয়ের জন্য বলি, স্যার আর কাজান করে দেন, কত টিয়া দেন 6,000 ওই যাবো দেন দেন জোর জমাত কাটাই গেছে জমাত ধরন লাগবো। আর হে বন্ধু ফোন দিছে করে আফসারি কিনলে ওয়াজ করস আর দোস্ত তো কো ভাই কিতে রে কিনলে ওয়াজ করস ওয়াজ করিচ্ছা ওয়াজ করি পপুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হয়ে গেছে ভাই কিতে হয়েছে কসা ক দেখ আর কাছে 6,000 টাকা ঘুষো চা আবার দৌড় দিতে আছে জোর জমাত ধরবার লাই কত দিবি নি দেন 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 জমাত কাটাই গেছে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আর সামনে হ্যাঁ করিন না আসিন না নাই রে নাই রে। আরে কোহানি আই কই নাই 30টা টেলিভিশনের সামনে কিল্লে দেশের বদনামি করস বুঝলেন নাই কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আবার ক কি কয় আল্লাহ তো করে। তুই প্রবাসীর গোবর লগে বিভিন্ন চাকরিজীবীর গোবর লগে প্রেম করস আর তোর অরিজিনাল বগার রোজার মাসে আরাম করে দেখছে আল্লাহ খবরদার ওহ অন্য হিতে কি থাকো ওহ অন্য 6:11 মিনিটে এটা একটা ট্রেনিং দিচ্ছে আল্লাহ আল্লাহ শানুর ট্রেনিং দিচ্ছে বান্দা হারাম কাজগুলা করা যাবে না হালাল কাজগুলা করবা। ট্রেনিং এর জায়গা ট্রেনিং রয়েছে আর আঙ্গ জায়গা রয়েছে এটা ধৈর্যের মাস আঙ্গর ধৈর্য শিখে মাথা কি গরম আমার দৃষ্টিতে এই দুনিয়ার সবচেয়ে মাথা তুনো হেড গরম প্রমাণ। আসুন আফসারি কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন, আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। রেডি রেডি আসর হরে বুড়িগারে জিজ্ঞা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যেটা আসেননি ভালো আসি ভালো রোজা কেমন লাগে তুই কি আর লগে আর কি করছিস তোর বারে আই বিয়া করেছি ডাকাইতে বলা
এরকম সিটিং বুড়িগা মাথাত ঘুমটা দেয় না নাই রে। রোজা তোরে ধৈর্য শিক্ষা দিতে এলো না, বুড়িগা লইছু সে কিল্লাই হেড গরম কিল্লাই প্রেমা প্রমাণ হয়েছে নি মাথা তুন হেড গরমে গরমে গ হেড ভাত নাই দে। আল্লাহ তো ইডে শিখাইতেছে দে। হ্যাঁ, খানা তোরে কম খাবাই, তোরা সোজা করি গেলে তোর মেজাজ সোজা করি গেলে তুমি হাসি উঠি আসরের পর কথা কইবা, হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। সোনাপুর দেখো এলে বুড়িগারে কি দি ভাত খাইছেন, খাইতে পারি না খাইতে পারি না, তার একটাই দুঃখ খাইতে কি দি খাইছেন দাদা আজকে, গায়ে দোয়া দি কেলা দি তুই ভাত খাইছি। ছোট মাইয়ার জামাই নোয়াখালী ইসলামের গরু যাওয়া করছে, গরুর মগজ আনছিল, মগজ বাজি করছে, দুগা ভাত খাইছি। কাসকি মাছের ডিমা কাসকি মাছ দি টমাটম দি বাজি করছে, দুগা ভাত খাসি গেছে। সরে তু আর নাতি এত বদ্দা তরমুজ একটা আনছি, তরমুজ এক সিলটা তরমুজ গেছি। তারপরে কই মাছ ওই হাতিয়ে তু নাতিন জামাই আইবার সময় বদ্দা বদ্দা ইলিশ মাছ আনছি, ইলিশ মাছের ডিমা দি দুগা ভাত খাইছি, খাইতে পারি না। ডাকাইতে কত আইটিমের খানা খাই খাইতে পারে না, এত ধৈর্য কত আইব। আল্লাহর টার্গেট হলো আফসারি হুরা 11 মাস বা লাগাইছো, এ হুরা 18 ঘন্টা রোজার দিনে আয় তোরে সাইজ করি গেলে খানা নাই। আফসারি কাফসারি আর কাছে এসব মুফতি মুহাদ্দিস খাট্য ন, গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে অর্ধাহারে অনাহারে থাকে, হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষদের 22-23 দিনের খানা খায়, চাও দাগ লাগেনি। এ দাগ লাগে রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস আই এটা ট্রেনিং দিই, ট্রেনিং যদি পাশ করো মুত্তাকির সনদ পাই যাবা। সমাবর্তন অনুষ্ঠান করিম লাইলাতুল কদরে চলে আসো আমার দপ্তরে, ইতি আল্লাহ। ঈদ জামাতে ফেরেশতারা টিকিট লইলে বুকে নেম প্লেট লাগাই দে, ফাকবিদু জাওয়াইজাকুম ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে, আই লাভ ইউ, নাও 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 জান্নাতের টিকিট নাও। আরো জোরে আসেনি তো ধৈর্য কোন সোনাপুর 0 পয়েন্টে যাস আসরের হর ডরে বেগুনে মাগরে ইস্তারের সময় হয়েছে, এটা কিতালো লাগিছে রে বাতিচ্ছা, ঘরের মধ্যেও তো আগুন জ্বলে। অনেক বুড়িয়া আসর হরি তো গরো জানা বেড়িতে ডরে কি হিতি মূর্খালই লাগে না, হোলানের রূপ দি হরে না বুড়িয়া রূপ দি হরে, ঠিক না? আজান দিয়ে লেছে তিরে ক আইও না ইস্তার কর, তুই খাও তুই বড় বড় ডাং ডাং করে ডুলে ডুলে আইছে বড়। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। তোকে কাছে আল্লাহর তরফে মাপ চাই, আয় হাত জোর করি কইয়ের আয় জানে জানে শিখে দি তুই এনে এনে ক আয় কই নাই তুই কস আছে আরে আর মহিলাকে কাছে আর বেজ্জিতি করিচ্ছা দে মিছিল দে ও ভাই ইচ্ছা মহিলা নাই রে আয় শুনতাম না আয় কানে হাত দিয়ে লেছি এবার ক নাই রে। এবার মা বোনেরা শোনেন, আপনারা তো কইবেন গো আমি আমনগ বিরুদ্ধে, ঠিক নিও জোরের হলে তুই এবার ইস্তারি বানানি শুরু, শেয়ারি খাইতে উড়ি বুট ভিজে রেখছি, রোজার এসে কখনো শেয়ারি খাইতে বুট ভিজে আল্লাহর বুট গুলো নরম সরম হয়ে পেলাই, জোর হলে তুই ইস্তারি বানায় হাগল হাগল হয়েছে গো, ইটার লাগে রোজাটা দিছে, এই যে ইস্তারিটা বানাইলেন আপনার আসরের পর কোন ইস্তারি বানাইন না, বসে কোরআন লই বসে যাবেন, পড়বেন একটা আয়াত তাফসীর সহকারে পড়বেন, এক খতম কোরআনে কারিম করবেন, আর এক ফারা 1.5 ফারা যায়ক তাফসীর সহকারে মাসলা মাসাইল হুকুম আহকাম নিজে আম্মা তিলাওয়াত করবেন, বুঝবেন, দরকার 10 আয়াত হোক বা 30 রমজানের 30টা আয়াত, এটা যাতে প্র্যাকটিক্যালি পড়লে যাতে অর্থটা বোঝেন, আপনি এইভাবে শেখেন, বাংলাতে হোক ইংরেজিতে হোক। উচ্চশিক্ষিতা আমার যারা ম্যাজিস্ট্রেট আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, ডিসি আছেন, সচিব আছেন, আমার বোনেরা আপনারা একটু গবেষণা করেন না, প্রিয় বোন, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, সেনাবাহিনী কলিজার ভাইয়েরা, যারা যে দপ্তরে আছেন, এই রমজান হোক না একটা পৃষ্ঠা আপনি পড়েন, বেশি লাগবে না, দেখবেন 1 পৃষ্ঠার বরকতে আল্লাহ আপনাকে অনেক দিয়া দিবে, পড়ি আমিন। যদি কোরআন পড়তে আপনার কষ্ট লাগে, ফেডে ভক্ত মানুষ তো আপনি ধৈর্য হারা হবেন, কষ্ট লাগবে, তাইলে কোরআন বন্ধ, আপনি আত্মলি মুনাজাত দিবেন,
মুনাজাত কইতে যদি বিরক্ত লাগে আপ ধরে রাখবেন, মনে মনে কইবেন আল্লাহ, মুখ দিয়ে কইতে কষ্ট হইব, বুঝি তো সারাদিন কাজ করছেন, আল্লাহ আমার ছেলের রাষ্ট্রপতি বানান, আল্লাহ আমার ছেলের খানা খাওয়ার ইমাম বানান, আমার ছেলের বড় বক্তা বানান, আল্লাহ আমার ঋণ শোধ করাইয়া দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইমানের সহিত আপনি আমাকে কবুল করিয়েন, কষ্ট দিয়েন না, সাকরাতুল মউত দিয়েন না, আপনি আরে মহব্বত করে জান্নাতের টিকিট দেন, আপনি আমারে মারিয়েন না, রোগ শোক দিয়েন না, অ্যাক্সিডেন্ট করাইয়েন না, ছাত্র ছাত্রী বয়সে বহুত গুণা করছি বুঝি ন, আপনি এটি আমল নামা এটি দশের সামনে হাসর মাঠে প্রকাশ করিয়েন না, ঘুষ খাইছি, 2 নম্বরই করছি, খুন করিয়ে লেছি, ক্রস ফায়ার দিয়ে লেছি চাকরি বাছাই পাল্লাই, আল্লাহ আপনি আইডি উড়াইয়েন না, ফাইল উড়াইয়েন না, নিহত ব্যক্তির কিতা দিবেন আপনি আপনার তরফ তো খুশি করাই দেন, যেন হেতে আরে মাফ করি দেয়, তারপরে আপনি আরে মাফ করি দেন, এটি আপনি উড়াইয়েন না। এইভাবে পুরো আসর থেকে ইফতার পর্যন্ত আতেরে দড়ি লটকে রাখবেন। এইভাবে মুখ দিয়ে কইতেন যদি নহারেন, মনে মনে কর কি কই আল্লাহ তো করে ইস্তারি ইস্তারি আর ইস্তারি মাগর টেবিলের মধ্যে দিয়ে আলবরার শরবত বুইগের ডিমা 2টা লইছে, ডিমা 2টা সিদ্ধ করছে শরীর গরম করে ফেললাই, আজোয়ার খেজুর, তারপরে রসমলাই, দধি, এরপর দুধ 1 গ্লাস, ইসুপ গল, তোকমা, শিলাজোক, তারপরে ইয়ে দিয়ে আছে বেলের শরবত, আপেলের জুস, ট্যাঙ্কে হুতে ট্যাঙ্ক হারাইছে রাশিয়া, তুই হাতের হেড বোমা মারি পারলাই, ট্যাঙ্ক উঠাই পারলাই, টেবিলে কান্তি আছে, আল্লাহ দোয়া দেখিয়েছে এটা ইস্তারিটি কমান না, বুট আর মুড়ি তো লইছে 1 বল, কবল 1 বল, মাগো হাতে যে ইস্তারি ডাউনলোড দিছে গো মাগো, মাগো হরের দিনে 2টা পর্যন্ত ফাঁসা দিনই ঠাস ঠার এইভাবে দিয়ে 12 পর্যন্ত হাতের কোনো শান্তি। এই জন্য নিয়ে আল্লাহ রোজাটা দিছে তো করে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম এখানে দিছে রোজাটা আপনার এনকেতায় বাহাইমুল খাসলা, আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে কম খাওয়াইয়া আপনারা সাইজ করিয়ে লিবা আল্লাহ। আশেপাশে মানুষ যারা অসহায় আছে এদেরকে দান করার জন্য রোজাটা দিছে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, ওদের দুঃখে দুঃখিত হওয়া আল্লাহ আপনাকে রোজাটা আল্লাহ দিছে। 11 মাস বালা খাইছেন, মধ্যে দিয়ে রোজার মাসে বালা খাইবার লাই আপনি পেঁয়াজ কিনিয়ে লেছেন 5 কেজি, ক কেজি, বুট কিনছে 3 কেজি, ক কেজি, রম 2 কেজি, আলু 20 কেজি, ব্যাগ মিলে হেবুড়ি অটো একখান লই 5 মন কাঁচা বাজার আনছে, কয় মন? আচ্ছা, তো তোরা অজ্ঞার রোজাদার যদি 5 মন করি কেনস, পেঁয়াজ যা আসিল 3 রোজা পর্যন্ত যাইতো, আঙ্গো ইসুফের বর ঘরে যে পেঁয়াজ আসিল 7 রোজা যাইতো, কুদ্দুসের বর ঘরে যে পেঁয়াজ গুণ আসিল এই 5 রোজা পর্যন্ত যাইতো, তাইলে 5 দিন হরে কেনেন না। সব রোজাদার রোজা শুরু হইবার আগে ঠাঁসায় কিনি, তাইলে এই 4 লাইনে দি ট্রাক ইডি কেনে আইয়ন। 2টা সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশ সরকার করছে, তাইলে এত কোটি 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 মেট্রিক টন খাদ্য কিভাবে আপনার সাপ্লাই করো, তো ব্যবসায়ীরা দাম বাড়াইতো না কিতা করব? তাহলে বুকে হাত রাখ, বুকে ধর, রেডি, সত্যি কথা ক, চোখ বন্ধ কর। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী নাকি রোজাদার দায়ী? কারা দায়ী? কি সরকারে কই গেছে 70 হে 700 টাকা ব্যস্ত, তোর বিবেক কুত্তা মতো করে তোরা একসাথে কিনলে তো ব্যবসায়ীরা তো কবে হাসিয়াতের কোবাই দিয়ে কোবা শামসুটিয়া দিব পাচ্ছ, ঠিক না? তাইলে আমনে রোজাদার দেশকে অস্থিতিশীল করছেন। রোজার সিস্টেমটা ছিল অসহায় গরিব দুঃখী মানুষ যারা মালি মুজুর মেথর, তারা যাতে দ্রব্য মূল্যটা না বাড়ে, সারিগা হিয়াজ কিনি, বুট বাদাম কিনি, সুন্দর করে যাতে ইস্তারিটা করতে পারে, এতে সীমিত আয় সেও যাতে আমাদের মতো রোজা থাকতে পারে। তোর রোজা তোর ইস্তারির গুতা নিয়ে গরিব শেষ, তো লাভ হয়েছে কিনলে? আল্লাহ দিছে রোজাটা দিছে গরিবের দান করিবার লাই, তুই উল্টা গরিবের খাইয়েল আছে। তুই একসাথে এতটি মাল যদি কেনস্ত গরিবে কি হইব? মা বোনের যদি জিজ্ঞেস করে আন্টি এভাবে শুরু করলেন যে আইতে আইতার না, তোর রোজার আজির দিন একবারে নিয়ে এলেছি, ওই 10 রোজার হত তুই হিতি 20 রোজা সোনাপুর মাছ দিয়ে শক মার্কেটে এত কাপড় বই যাইব, 20 দিন হয়তো তো মার্কেটও যাইব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে, ও বহির্বিশ্বে নাই রে। এ ভাই সব সিল মারিবেন কোনখানে?
কি কয় আল্লাহ তো করে। এরকম রোজা তোরা কিয়ামত পর্যন্ত রাখলেও তাকওয়ার ক্লাস তোরা A+ পাইতি না, পাইতি। হাজা হুয়া শাহরুস সাবরে, শাহরুল মুআখাত, শাহরুল মুআসাত, শাহরুস সাদাকা, শাহরুস সালাত। এই মাসটা হচ্ছে সাম্যতার মাস। ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে যা আছে নিয়ামত আমরা খাবো। আরা তো ইস্তারি রূপ বোঝে না। ফিলিস্তিনের মানুষটি বোমা দিয়ে ইস্তার করবো, বোমার গন্ধ দিয়ে শরবত খাইব। কাশ্মীরের মানুষ আর 20 লাখ আরাকানের বাইরা, আহারে বাইরা রে, ও বাইরা কোন দিন আর বাইরা নিজের মাতৃভূমি ফিরে পাবে। 800 বছর তারা আরাকান আবাদ করছে, আর বাই করে কয় দেশ বহির্ভূত করে দিচ্ছে। বিচার করছি নি আল্লাহ, করছি নি। অন সেনাবাহিনী আর বিদ্রোহীরা মারামারি করি, সেনাবাহিনীরা লুঙ্গি কুত্তা তুই দায়। কিছু কিছু ইন্দেশ, কিছু ইন্ডিয়া, কিছু বাংলাদেশ এনে হেনে হাতায় কন আই মফিসে নাই সেনাবাহিনী নত। তুই কিতা চুল্লে দে না, না আই মফিস হাতে এনে লুঙ্গি গাত দিয়ে দিয়ে না। আরে আল্লাহর গজব পড়ে গেছে তাদের উপরে। কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা শেষ করে দিছে, আর বাই করে মারিয়ে লেছে। মুসলমান উম্মতে মুহাম্মদী রক্ত এমন বিষাক্ত রক্ত, এগুনের কেউ মারলে এই অ্যাকশনটা আল্লাহ রব্বুল ইজ্জত ডাইরেক্ট নেয়। তারা তো 80 দিছ কিল্লা 21 তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আইতেছে, শুধু ফিলিস্তিনের তেল উড়েই বেল্লাই সারা বিশ্ব আল্লাহ বিশ্বযুদ্ধটা দিয়ে দিব। ফিলিস্তিনে জায়গা 11,000 বর্গ কিলোমিটার, আঙ্গ নোয়াখালী রমানো বেটা সেই জায়গার মায়ের মারতে আছে কোন ইউক্রেন। ওমা চলে চলে করে বিল ওডে মিটারও আঙ্গ ফিলিস্তিনে বাইক ওগরে মারছি। কিন্তু আল্লামা হাজরাত কিল্লে এটা কইছি, এটা তো বোঝছ হাজ্জাতুল আল্লাহ আমার প্রিয় ভাই ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইহুদের করে মারি না দানা শরৎ করে গেলাম। একমাত্র পৃথিবীর 100% ইহুদি রাষ্ট্র ইউক্রেন, হ্যাঁ ঠিক কিনা? দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছিল? এই হল্যান্ডের জমিন এটা লই, ইউক্রেনের জমিন, উর্বরা শক্তি, তাম পৃথিবীর রিজিক এখান থেকে যায়। হিটলার কো আমার এই নোয়াখালীর সুপার মার্কেটটা আমার দরকার, এইটা লই হলদাহলদি লাগছে। সেম হলদাহলদি এখন কি লই? এই ইউক্রেন লই। 2 বছর 3 মাস চলিতেছে মহাসমার হে। একটা আলেমুল আমার গায়ে যারা হাত দিছে তা করে নিফাত করিয়ে লেছে আল্লাহ টুডে টুমোরো। এ ওলামায়ে হক্কানি রব্বানির সাথে আমার আল্লাহর রহমতের হাত। যে মানহাজারে হোক, যে আকিদারে হোক, যে হাটিরে হোক, ওলামায়ে কেরাম আমার চোখের জ্যোতি। এখন আল্লাহর মহব্বতের বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রাহবারেরা, এরা নাইবে রাসূল। আমি তাদের মাঝে কোনো পার্থক্য করি না, এটাই আমার আকিদা। তুই আরে ঠেলি যে দলে নে নীতি এরবি, আয় তোর দল, আয় অলরেডি হয়ে গেছি। আমিন ক। ইফতিরাক যদি করস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চোখ দেখাইতে পারবি না হাসর মাঠে। কোনো ইফতিরাক নাই। মাসলা মাসালের একতলাফ চলবি কিয়ামত পর্যন্ত, এটি সাহাবীর মাঝে আসিল। তাতে কি আমাদের ভালোবাসা রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ। আমরা প্রত্যেক মুসলিম মিল্লা উলামায়ে কেরাম যে মানহাজের হোক আমরা রুহামা, এটা আমার ঈমান, এটা আয়াতে নাস। কিল্লে হিজ্ঞা তো হিজ্ঞা অমকের হলা, হিজ্ঞা তমকের হলা, হিজ্ঞা মওদুদির হলা, হিজ্ঞা অমক বাদ তমক বাদ। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কোনো বাদ ন। ইসলাম জিন্দাবাদ, আমরা এক বাদ। কে কি কইছে এটা জানার দরকার নাই। আমরা কিভাবে 700 কোটি মানুষ আল্লাহকে এখনো পাইল না, তাদেরকে কিভাবে দাওয়াত দিব সেই টেকনিক, সেই প্রযুক্তি বাইর করতে হইব। আর 200 কোটি মুসলমান জাহান্নামের দিকে যার, আর বাইগরে কলজাত লই, কাঁদ লই, বুক লই, মাথাত লই কেমনে জান্নাতের দিকে বস্তা বাঁধি আনতে হইব, আমাকে ফিকির করতে হইব। এটা সাহাবারা কি মেরিয়ারে হক নাকি ইসমতুল আম্বিয়া, তোমার এটি কইছে কি দরকার? এটি কই যে সমস্ত মাসলার সমাধান এই পর্যন্ত কেউ দেন। কোরআন খালেক, কোরআন তারপরে কাদিম নাকি হাদেস, এটা লই ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত রিমান্ডে মারি চুরানো। এই মাসলাগুলার একতলাপ এটি কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা ওইদিকে সাইতান্ন হয়ে জ্ঞান আমাদের নাই। এটি হলো কলবি মাসালা, অন্তরের হৃদয়ঙ্গমের বিষয়, ঠিক কিনা? ওইদিকে যাইলেই আপনি মারামারি এমন একটা জিনিস সোয়াইতেন গেলেও মার খাইবেন। হ্যাঁ, খুব সোয়াইতে গেলেও বিপদ। অনেক সময় সোয়াইন না যায় মার খা,
আজ যাই ফেসবুকে স্ট্যাটাস দিছি সবাই দিয়ে তো আর ইজ্জত রায় শাড়ি দেন আয় ডরে তো কত লেখছি ওরে কথা কয় না এরে ঘুমাইয়ে নি রে শোন রে কলিজার টুকরারা তাহলে ইফতারি কিছু কম খাইয়া আমরা এই পয়সাটা দান করব কেমন পাশে পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করেন আল্লাহ আপনার রোজাগুলা কবুল করবে পড়ি আমিন একটু দান করেন না ভাই দান করলে দেখবেন মন কত বড় হয়ে যায় ঈদে নিজের ওয়াইফের জন্য দিবেন পার্শ্ববর্তী মানুষগুলারাও দিবেন নিজের ওয়াইফের লাই ২৭,০০০ টাকার শাড়ি আনেন এর রীতি চয়েস করতো না মিডিট করে আসিবে শক মার্কেটেও জানছেন কেন জি আই লাভ ইউ থ্যাংক ইউ তোমার চোখ দারুণ এই কারণে তো তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ২টা প্রেমের জড়ি আমরা বেঁধেছি ঘর জামাইরে আই লাভ ইউ সুমাদের এর কাপড়টা খুলে কাঁচাটার দিকে কাঁচাটা ফাটটা ঠিক আছে এই ফুলটা একটু পাতাটা এমনি হইলে ভালো হইতো আর এনে বোটাটা আছে না বোটারের রংটা এমনি হইলে ভালো হইতো তো এটা কি জামাই কই এটাকে আমি বানাইছি চুপ কর তো সকুত্তা মুচ্ছে মুহূর্তে হয়ে গেছে বল আল্লাহ ইঞ্চে ৫০০০ টাকা দিয়েছি ইঞ্চের প্যান্ট আর ভাই ওয়াজ বোঝে তো দেয়া যায় আমি মনে হচ্ছে বুড়িয়া না মাল আছে আয় এরকম ছোকা ছোকা কাস্টমার চাই বেটা বড় আলেম মার হাবা আমিন কো বেটা আর কথা ইঙ্গিতে আঙ্গিতে চটচট করে যাতে ফিনিয়াম খেলায় আমিন কো এই বাদ দিকে এনে চাই থাকবি বুঝা জানি শেষ পর্যন্ত তো হোটেল লাইনছে ৫০০০ টাকা দিয়েছি ইঞ্চের প্যান্ট বলা কো আব্বু এই নি প্যান্ট তুমি এর কি চয়েস করলা জিল্লে এনছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়েছি নাই দেয়া হিতিল্লে এনছে ৭০০০ টাকা দিই 2 পিস 3 পিস বেতন আছে বুড়িয়া সহযোগী অধ্যাপক বেতন আছে ৩৮,০০০ দেখছেন ৩০০০ করে বইনেল্লা লই গেছে শাড়ি টাড়ি যা হচ্ছে কাপড় সবইতে এতিম মানুষ ইস্তারি লই গেছে আর হিয়া নকবা কবি তোর বরে দে আর বাইহু তোর ঘরে বর দেখো এই ইস্তারি 3 কেজি নিয়ে আইস আব্বাদের সোনাপুর 3 তলা মার্কেট দিয়ে গেছিল বানায় উড়ে খাস তোর বরে দে এরকম সিটিং বোন আমাদের নোয়াখালী নাই রে কিনলে বেটা হইলাম আডা বেড়িয়ে যে ইয়াল্লাই বোধ শরীফটা শরীফ হইতো আড়ে এত আন্ডা খুলতো ইয়াল্লাই আড়ে আল্লাহ শরীফের আন্ডাটা সেভ করো রোজা তো আইয়ে না ভাই সাহেব একটা কোবাকুবি না করো আইয়ে ঠিক না ঈদের দিন কি কিলাকিলিটা লাগে এরপরে হাতে 40 টাকা দি গঞ্জিয়োগ্য ফুটপাতে তো আনছে জসিমেরুল আল্লাহ দইনার আর 60 টাকা দি ভ্যান আনছে ঈদের দিন হিজ্ঞা হাই জসিমের সালাম করে কিরে তুই কে আঙ্কেল আমি না জসিমের ফুত তুমি কেন আসছো আঙ্কেল আপনি না আমাকে নতুন গেঞ্জি দিয়েছেন প্যান্ট দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে আমি এসেছি আপনাকে সালাম করার আমার আব্বা আম্মা তো নাই তখন মনের অজান্তে চাকরিজীবীরা কাঁদে কাল্লাই কষ্টটি করলাম ছেলেও জুতা হাত দিকে মেলায় জুতা 6 জন 800 টাকা জুতা বউ শাড়ি মেলায় মাইয়া 2 পিস মেলায় আমি কি ঈদের জামাতো যাইতাম না তাকে কোবাকুবি সামলাইতাম আর গরিবেরে 130 টাকা মার্কেটিং করলাম সে আমাকে সালাম করলো আমাদের ঈদগুলো হবে সবাইকে নিয়ে আমার আশেপাশে যে সমস্ত হিন্দু থাকবেন ইহুদি থাকবেন খ্রিস্টান থাকবেন বৌদ্ধ থাকবেন মুসলিম মিল্লা থাকবেন অসহায় গরিব প্রত্যেকের যদি আমরা ঈদের জিনিসগুলো ভাগ করে দিতে পারি সেটাই হচ্ছে ঈদ এই টেকনিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাত প্রতিষ্ঠা করেছেন আর আঙ্গু ঈদ মানে 10 রমজান থেকে মার্কেট গ্রামের দ্বিগুণ শখ মার্কেট ছিল এই মহল্লার এটা তো তোকে পৌরসভা হেতিরে পর্যন্ত যাইব গো দল বান্ধি ও গেল 30-40 দিয়া এরকম সিটিং মহিলা আর আফা আন্টি ভাবিরা নাই রে হ্যান্ডেলের হিসি দি বই কথা এডি হুনিন না নাই রে হেতে কইছে ভাই আর কিছু না একটা টাচ মোবাইল দুইজন একটু ভিডিওতে কথা বলবো প্রাণ খুলে কোম্পানিরা সুন্দর করে প্যাকেজ দিয়ে দিছে কথা চলুক রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কাছে থাকুন হ্যাঁ হুন্ডাওয়ালারা আগরে ঈদের শোরুম থেকে ইয়াদি দিছে হুন্ডা কেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড় শুধু সারা বাংলাদেশে কে কার পকেটের মালটা আতায় খাইব সব প্যাকেজ দেয় হুরান মালিডি বেসপাল্লাই
এতেও তো হলাও কবে ঈদ উপলক্ষে আরে একখানে দেন ডার্লিংও বলিছে তুমি আর কিছু চাই না, একখান সেটে না চাই মোবাইলেরও ছাড় দিব। তো দাম এটা দামে আছে ৮৫,০০০, ৩৫,০০০ টিয়া লে কিতা কিতা বয়ান দি ৮৫,০০০ দিলে হাতে টিয়া হাতে সাইড দিয়ে লাভ কিতা আরে ঠিকই কোবাইছে ওর কথা কয় না। এটার দরকার নেই, একটু ছাড়। এটাই দেখ, মোবাইল কিনলে আপনাদেরকে 1 মাসের আমরা ইফতারি আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ ইফতারি দিব, সাহস থাকলে দেখ না কেন, ঠিক কিনা? ফ্রিজের দাম লে তুই কোরবান উপলক্ষে ফ্রিজ, হে ইউদিরে ফ্রিজ কোম্পানির নাম কইতার নয় তোরা জানস। এবার ফ্রিজ ৫৭,০০০ টাকার ফ্রিজ লেগে গেল ৭৭,০০০ টাকা, কোরবানি উপলক্ষে বিশেষ ছাড়। এটা তো আগে 3 মাস আগে ৫৭,০০০ ইয়েডে আসছিল, ৭৭ তো হেতারাই লেখছে, হেতারাই কমাইছে। এটা হইলো এইটার একটা ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর ইমাম সাহেব রমজান উপলক্ষে সারা বছর যে বেতনটা দিছ কেমনে চলে? রমজান উপলক্ষে তরাবিতে তারা ৭-৮ লাখ টাকা দিয়ে দিবেন। কত টাকা কত দিকে খরচ করেন? জকাত দেন, বিভিন্ন সাদকা দেন, ইমামের টিয়া ২০,০০০ দিতে। তো কেমনে চলো? হেমেরে সুন্দর করি ৭-৮ লাখ টাকা দিবেন যাতে একটা ঘর করতে পারে, মাইয়াগারে বিয়ে দিতে পারে। আর ওনার বউগা বুড়া হয়ে গেছে, রোগে জর্জরিত, উনি একটা ভালো বিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ওকে মাইয়া বিয়ে করিয়া লাগ। কারণ নয়তো উনি নামাজের নিয়ত খাড়াইলে তো জিরো পয়েন্টে তো দেয়া যাইব একটা দায়িত্ব বেহাজাল ইমাম। হেমিয়ার কলব মোতাবজ্য যাবে গই ও মাইয়ারা জাত দে কেন কেমনে। হেমিয়া কইতেছে আমি আমার কলবের দিকে মোতাবজ্য আছি, আমার কলব যাতে নামাজের দিকে থাকে। কলব কয় ভাইয়া আমি ওই হিয়ানের দিকে কিতা দেখছি যে লাল সবুজ তো নামবার সময় আপনার রুহ হাঁদাই গেছে, এই জন্য নামাজটা সঠিকভাবে ওই বেল্লাই ইমামের ঘরে নিজ দায়িত্বে খুবই ঢকে সুন্দরীর ওই আফাদেরকে বিয়ে করার দরকার আছে বলে আমি মনে করি, ঠিক কিনা? ইমামের সবচেয়ে দামি মাদুরটা দন লাগে কিনলে নামাজ মাকরুব হইব, মাকরুব মুরব্বীরা কি তাক মাকরুব, মাকরু আর কি, ঠিক রে? তাহলে ইমামের বউটাও তো ইচ্ছা হইব না তো নামাজ মাকরু হইব। ইমামের বউটা দেবী ডক্টরেট ডিগ্রি পাস, একদম দারুণ ঢকের। আরে ভাই রে, আটা তো ডকের বিয়ে করলে তো চোখ লাগি যাইব। কা হুজুরকে এইভাবে গাড়ি দিয়ে চলতো, কা হুজুরকে হেলিকপ্টারে চলতো, কা হুজুরকে বিমানে চলতো। আল্লাহরে বিশ্বের ক্ষমতাটা দিয়ে দিলে আমি প্রত্যেকটা হুজুরের এক একটা বিমান দিতাম, প্রাইভেট বিমান। আপনি বিমান দিয়ে অনুষ্ঠান করবেন, আমিন ক? তো তোরা চান্দা টান্দা ঠিকভাবে দিবিনি? আল্লাহ তোরে হেদায়েত করো। আল্লাহ বাংলাদেশের মসজিদে কেশিয়ার গুলোর হেদায়েত করো, সভাপতি হারে খোদার কাটা যারা আছে এগুলোর হেদায়েত করো। কারণ এখন ৮০,০০০ টাকা তোরা চান্দা উড়াই হুজুরের ১৫,০০০ ভরি দি, আর হাতে ৬৫,০০০ টাকা দিয়ে টাইলস করে। রবের সামনে আমরা দাঁড়াইতে হবে টিয়াটা হুজুরের, ঠিক কিনা? আমরা টাইলস করতে কইছে কি, টাইলস আস্তে আস্তে করবে, আমিন ক? আর বুড়িয়ারা ভাই আর কত কথা কইবে, জিতে তো করলাম। ছোট হলান যা আছে, ছোট্ট হলান তিনি মসজিদের তরাবিত চলিয়ে আইবেন। এটা আমরা কেমনে নামাজ পড়ি দেখবো, এটা শতানি করবো। বুড়া করে পয়সা দিলে তো শতানি করতো না, জোরে জোগাড় দিত না, জোগাড় দিলে আরো মেজাজ খারাপ হয়ে যায়, কিনলে জোগাড় দেয় কথা, ঠিক নেই রে? তো এখন আমার মাইয়ক গেছে ১৯ মাস, শেষ কাটালে হইলে বরগরের মাইয়া আর কি, যদি আরো বিয়ে দিয়ে যদি আর কর আছে রে, তো কইছিলাম ইমের দিকে কোনো আল্লাহ এ কথা যাতে আর বাইত না যায়। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কালাম আন তারজিআ মিন বাইতি ইলা বাইতি, ইয়া আল্লাহ আমিন, আমিন ক? এখন হন তো আটা নামাজে খাই গেলে মাদুর বিছাইলে আর মেয়ের সামনে দিকে এমনি দিয়ে লাই বুঝে দে আব্বুরা নামাজ পড়বে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তরাবির নামাজে নিবেন, এরা যা হড়ে হুতি থাকবো, তারপরে তারা দৌড় দিব, শতানি করবো। আমরাও তো শতানি করছি। 1 বছর জ্যৈষ্ঠ মাসের রোজা খাইছি, আমার মনে আছে, আটকা মেঘ হয়েছে আর বড় বড় ব্যাগ, আহা এই ব্যাগেতে গাগো গাগো বুড়িগারা আঙ্গাল লগে কাবজাব করতো দে, এই ব্যাগ একটা দড়ি আয় বুড়িগারা যখন নিয়ত পেনছে তরাবির আল্লাহু আকবার, আহা বুড়িগার হেড এ দিদিছি পকেটের মধ্যে, আয় হায় ব্যাং ইডা যেন জেলখানার লাইনে আটকি, এটা বাড়ি দিয়ে আরেক বুড়িগার এনে বাড়ি মারে, আটা নিয়ত থুই দিছি তো গ্রামও নাই, আরেক গ্রাম গেছে শাহপুরের দিকে, আর গ্রাম আমদুয়ার, হিটা হলো শাহপুর। বুড়িগার ও কে এই সিটিং বাজি করিয়া আমরা এখানে আসিনি তইলে হোলান্টারে যদি আপনি মসজিদ না আনেন তইলে বাচ্চারা শিখবো থেকে? কাবা শরীফে দেখছেন নি
এই আব্দুর রহিম ভাই গেছিলেন নি হজে উমরা গেছেন নি? আয় হায় রে বদনসিবে না, তাড়াতাড়ি যাও, বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ, বিমান চলতো না। আর একসময় নেট আসিল না, হাতে থাকতো না। এইবারে নিয়ে যাবেন? আমি তো আমিও তো যাইম এবার, তাহলে আর আরাফাতি ভাই হয়ে যাইব। আই লাভ ইউ ইনশাল্লাহ। আমি 3 বার করছি উমরা, তো প্রত্যেকবারে করি। আমিন ক আর কলজেরা হাঁটি যেত, তবে হজ করি দে দোয়া আল্লাহ করি না তুই এত তো গো। আল্লাহ যে সমস্ত ফাঁড়ারা কোদার কাটারা আইতে পারে না, সোয়াব ওই হেন্নে হেন্নে তা করে মারি দিয়ে। আমিন ক বেড়া। আয় তো করলে দরখাস্ত মারি দিত, রাসুলের দরবারও তো করলে সালাম দিয়ে আল্লাহ অনেক গরিব মানুষ, কত আশা আইব, নবীও আইতে পারে না, এই কোদার কাটাকেও পক্ষতুন নাই সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। তোকে সালাম দিদি, তোরা তো কোনোদিন আক্কল খরচ করে দিচ্ছ ব্যাগ করলে তোরা, আয় তো আক্কল খরচ করে হিয়ানো সালামটা দিদি, কারণ তোকে টিয়াটি আর হগড়ো আর রক্তের মধ্যে আসে রে, আয় হরানোরে তো বললাই। আমিন ক। মালকার তোদের এবড়া বাইরে মতো করি, এবড়া ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। এ বক্তা বড় না শ্রোতা বড়? তোরা বড়। তোরা আরো আজ না শুনলে এই আফসারি গারে এতে রে দুটিয়া দিয়ে নাইতো না। আমি শুধু দায়িত্বের খাতিরে না মঞ্চে বসি, না তাই তবু নিচে বইতাম। তোরা বড়, আল্লাহর দরবারেও তোরা বড়। আল্লাহ আমার শ্রোতাদেরকে বড় বানাও। মনের কথা, মুখের কথা নয়। তো এখন কোন কথা তো গেছিলাম? ও বাচ্চাদেরকে মসজিদে নেওয়া, মারহাবা। তো এর ঘরে কাবা শরীফে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলায়, লক্ষ লক্ষ হলান আগে মতে কে হনে কার কথা। এই সিস্টেমে আঙ্গ বাচ্চারা আসুক। মসজিদে খেজুর রাখবেন, লজেস রাখবেন, চিপস রাখবেন, মিনারেল পানির ক্যাসে ক্যাসে রাখবেন, হ্যাঁ দুধ রাখবেন, বাচ্চারা খাইব, চকলেট রাখবেন। বাচ্চারা বাদ যাবো, আম্মু তুমি আমাকে নিষেধ করতেছ আসে না আসার জন্য, আমার ওই ভাই দক্ষিণ ভাই দাদু ভাইয়া না কে বুড়ি এমনি এমনি কথা কয় আমার লজেস দিছে। তখন হে বেড়ির হে হোলার মা কত খুশি, আর হোলাটার আদর করে। তুমি মানুষের হোলানের দেখলে বুড়িকে দেখলে লাঠি লয়, হোলানে বুড়িকে দেখলেন না তার, তো তুমি মরলে তোলা কানবো কেন? কথা ঠিক কিনা? দেখলে তাগরে সুমো দিবেন। নবীজির সুন্নাত, যে নবী তাগরে কোললে নামাজ পড়তো, কাঁদালে নামাজ পড়তো, আর আমরা তাগরে দেখলে দৌড়াই। নামাজগুলো আছে লেগে দিছে মসজিদে তাবলিগের জামাত প্রবেশ নিষেধ। মসজিদ তোর আব্বার, কেন মসজিদটা তোর আব্বার নেই? এটা তো সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। তাবলিগের জামাত ঢুকতো না, কে ঢুকবো? বাচ্চাদের ঢুকা নিষেধ। এ ধরনের জিনিসগুলো করবেন না কলিজার টুকরারা। নামাজে তাদেরকে নিবেন। এইবারের জমজমাট হোক আমাদের এই রমজান এবং কি তারাবির নামাজ। মাগো তারাবি তো আইয়ের গো, মাগো তারাবি লই লাগবে যুদ্ধ। 8 টাকা না 20 টাকা? আমরা 20 টাকা পড়ি, খানায় কাওয়া 20 টাকা পড়ে। ওমর রাদিয়াল্লাহু অর্ডিন্যান্স করছে 20 টাকা। আলহামদুলিল্লাহ, যে সমস্ত বাইরা 8 টাকা পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক, সহিয়া দিশে আছে, পড়ুক না আমার বাইরা। যদি আমার 20 টাকাতে চেয়ে উনি আরো বেশি সময় ওভার করে, আমার থেকে উনি বেশি পয়েন্ট পাইবে। এই যদি তারাবি না হড়ে রোজা কিচ্ছু হইব নি। তো তো করে কুত্তা কামড়াইছে নি, তোরা এতের হাতে কিনলে কাফের কস, ওর কথা কয় না। না হইলেও তো অসুবিধা নাই, ফটতেছে মোটে যাতে হরে না, হেতে কেউ কাফের কয় না। নোয়াজ হরিণ না ইজ্ঞের ইজ্ঞে কাফের কয়, যাতে হরলো না হেতে কেউ কাফের কয় না। এ দেশও টুবি মাত দেনার বিরুদ্ধে টুবি মাত দেনার ফতুয়া দেয় কি হাস করলি না গোল্লা না লম্বা। আই এই জন্য ডরে মক্কা শরীফ তো টুবি লই আনছি, আই তোকে বাংলাদেশের টুবি মাত দি না। তারপরে এইটাও রুমালিয়ানা সৌদি আরবের কোথায় গিয়ে সৌদি আরবের হাজামা টাজামেডি আই সৌদি আরবের আয় তোকে ফেতনা তো ফানা চাই আল্লাহর কাছে। আর হলা মাইয়া গর হলা গল্লাই মাইয়া গল্লাই বাংলাদেশি বোরকা লাগাইনো একো বাজি ফেতনা ফেতনা। সৌদি আরবেরটা ফর, সৌদি আরবেরটা ফর। মাগো ডরাই তোগো হুজুরিয়া গো, ফতুয়া দেখলে আমি ডরাই। ফতুয়ার মেশিনে চুরিয়ে লাইতে, নবীজির মেশিনের মধ্যে আমরা তো কাফের হুজুর সিল মারি দিত মুসলমান, আর আঙ্গন হুজুরেরা ধরি ধরি মুসলমানের সিল মারি দে, যা তুই কাফের। মুসলমান হান্দা যা তুই কাফের, হান্দা যা তুই কাফের। আই ডরাই ডরাই তো করে ডরাই। আবার সাতপুর চলিয়ে আইব, একদিন আগে কিতা করব ঈদ এবং রোজা। মাগো কোবা কবি আইয়ের, মাগো রোজা তো মাগো আইয়ের না গো, মাগো আয় ডরাইয়ের। খবরদার, ওরা যদি থাকে থাকুক,
এটা কাফের হবে না, তারা অসুবিধা নেই। একতেলাফুল মাতালে আছে, ওনারাও আমাদের ভাই। একদিন আগে মানে এটারে মাসালাটা হলো পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওইটাই ওনারা একতেলাফুল মাতালে ওনারা ওইভাবে নিয়ে নিচ্ছে। যদি এইভাবে পৃথিবীর একসাথে তো সারা পৃথিবীতে দিন রাত হয় না, এটা কুফুরির কিছু না। আমার ভাইরা আমল করতেছে, করুক, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। সাতপুর হাজীগঞ্জে একদিন আগে ঈদ করে করুক, এখানে বিশাল কোনো ডিস্টেন্স হচ্ছে না। মাস আল্লাহ এই হিডাইডি তো আড়া লাগি এতে করতো গা, এতে করতো গা, যেতে গেছি ঈদ জামাতে যাকবই, এতে কাফের বানানোর দরকার নাই। আড়া আসি একসাথে আমরা হানাফি মাজাবের মসলকে করি। আঙ্গো ঈদ কিন্তু মূলত শাফি মাজাবের সিস্টেমে হয়, ওই একতেলাফুল মাতালে শাফি মাজাব। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজাব হইল কি পৃথিবীর কোনো অংশে চাঁদ দেখা গেলে হবে, বুঝছেন? এভাবে মাসালা তো হিন্দিও তো বেশ কম আছে। এবার তো আরে লই লাগবি তোরা যুদ্ধ, আয় ডরেডি কই না, আয় তো মুফতি জীবন আয় নামের সামনে মুফতি লেইও না, কইও না মাগো আয় ডরাই ওরে আরে কাফের বানাই তুইব। আয় এনে তোগো লাইনি তোগো হিসি দিয়ে আসিম অফিস, আয় তোগো হিসি হিসি তাই আর কি, আর দরকার নেই উর্ফে যাওনের। মাগো মা আয় পানা চাই আমিন ক গাড়ি চালাইতেছে কষ্ট, ড্রাইভিং করার প্যাসেঞ্জার হইতে আন বালা ওদের ঘুম যাওয়া যায় ঠিক না, প্যাসেঞ্জার রন বালা ইমামন বহুত কষ্ট। ওরে ঘুমাইয়ে নি রে, খবরদার। এই ফেতনার যুগে শ্রেষ্ঠ আমল হচ্ছে মিলেমিশে থাকা। নবীজি কয় তিনটা দোয়া করছি, সহিহ হাদিস। কয়টা? দুইটা দোয়া কবুল করে গেলেছে আল্লাহ। আল্লাহ আর উম্মতের আন্নে এ দিয়ে অভাব অভিযোগের আইয়েন না, হত্যা করিয়েন না, করতেন না। আল্লাহ আর উম্মতের জো বাইডেন ভ্লাদিমির পুতিন দি ইসরায়েল করে দি হত্যা করিয়েন না। আল্লাহ ঠিক আছে দিলাম দরখাস্ত। 3 নম্বর দরখাস্ত শুনিলাম আলেমেরা কাজে লাগবে, কখন মরি যাই আপনাকে আলেমের করলে তো কিছু কই না। 3 নম্বর দরখাস্ত আল্লাহ আর উম্মতের গো মাঝে, আলেমের গো মাঝে, উম্মতের গো মাঝে একতেলাপ করিয়েন না। আল্লাহ কন্যা হিডে হইতো না। অন্যান্য নবীর উম্মতের করে আমি সাইজ করে গেলেছি নগদে শাস্তি, আপনার উম্মতের শাস্তি দিও, এগুলো নিজেরা নিজেরা একতেলাপ করব। এই আমি আল্লাহর এই গজবে তারা ধ্বংস হয়ে যাব। এই দেখবেন হুজুর ইডা হিডারে কাফের কয়, হিডা হিডারে কাফের কয়। একটা এমবিবিএস ডাক্তার চট্টগ্রাম মেডিকেল থেকে পড়ুক বা ঢাকা মেডিকেল থেকে পড়ুক, রাজশাহী মেডিকেল থেকে পড়ুক, বিসিএস ক্যাডার ফোন সিস্টেম হইলে বিসিএস তাদের একটা ইউনিটি আছে, ডাক্তার অ্যাসোসিয়েশন আছে, কত সুন্দর। হুজুরে গো অ্যাসোসিয়েশন নাই, আসেনি? আছে তাকে অ্যাসোসিয়েশন একটা দারুণ। ইবলিসে তাগরে কাম লাগাইতে আছে, এটা হিডারে কয় কাফের, হিডা হিডারে কয় কাফের, এটা কয় তুই কি কম বলছি, এটা হিডারে কয় মোনাজারা তাই দেখাই দিও। আচ্ছা আমার এই 2 ভাই, আমরা দোনো ভাই আলেম মানুষ, এক একজন এক এক মাসলকের, এক এক রোডে দিয়ে আমরা সোনাপুর আইছি, কেউ রামগতি দিয়ে আছে, কেউ ইয়ান্তে আব্দুর রহিম ভাইয়ের সড়ক দিন মুসাফুর ইয়ান্তে ঢুকে গেছি আমরা সড়ক দিয়ে, ঠিক কিনা? দোনোজনের আইন কিন্তু ঠিক ঠিক আছে নি, আইন ঠিক হয়েছে নি। এখন যদি দোনোজন বহসে বই, তো বহসে বইলে হয় আমার ভাই ঠকবো নয় আমি জিতমু, তাহলে আমার বাইরে ঠকাইলাম, এটা জায়েজ আছে নি? তো বস জায়েজ আছে? কোরআন সুন্নাত আপনার চোখের সামনে স্পষ্ট। বস করতে আসা, একজন আলেমকে ইনভাইট করা, এটাও বড় মারাত্মক গুনাহ। এটা তো আপনি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, আসেন প্রশাসনের নেতৃত্বে আপনি বস করিবেন। তো প্রশাসন কি দিয়ে চলে? ব্রিটিশ আইনে চলে না, তো কোরআনের উড়ে দিয়েছেন ব্রিটিশ আইনে। আরে বুঝির গা তোকে মাথাত কিতে রে, এটাই বুঝিটা অজ্ঞার অজ্ঞারে কয়। আজ দেখলাম হজরত ফেসবুক শরীফে আমরা উকিল নোটিশ পাঠাবো, আসে তো উকিল নোটিশ দিয়ে উকিলে লিখবে, ব্রিটিশ আইনে লিখতো না। তো কোরআনের আইন বুঝি আবার উকিলেরা আর বিচারকেরা আঙ্গ দোনো হুজুরের বিচার করব, তাইলে বিচারক কি কোরআন সুন্নাহ বোঝে? বোঝেনি? মোনাজাত দর আল্লাহ হুজুর গাগ মাতার স্ক্রুবিডা দিলই গেছে দে, নবীর মোহাব্বতে টাইট দাও। রাগ হয়েছেন নি কোনো? আব্দুল রহিম ভাই কথা ঠিক আছে নি? একজন আলেমকে, আমার ভাইকে আমি কেন এটা ইনভাইট করব? এটা বুঝার ব্যাপার। আমার ভাই অতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ, আমি অতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। কর্মসূচি হচ্ছে উম্মাদকে কিভাবে হেদায়েতের দিকে নিব, কথা ঠিক আছে কিনা? আমার 700 কোটি অমুসলমান জাহান্নামের দিকে যার গই, ওদের জবাব না দেওয়া পর্যন্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে জান্নাতের টিকিট আল্লাহ আমাকে ইস্যু করবে। আল্লাহ বলবেন আমার জো বাইডেন কেন জাহান্নামে গেল,
আমার ভ্লাদিমির পুতিন কেন জাহান্নামে গেল? আমার নোয়াখালীর হিন্দুগুলো কেন জাহান্নামে যাচ্ছে? আফসারি তুমি কি করেছো তাদের জন্য? এই প্রশ্নের জবাব রেডি করো আলেমেরা। এই প্রশ্নের জবাব রেডি না করি, সিলেবাস কমপ্লিট না করি, আল্লাহ হাটাছি স্কুলে যাই বেললাই, মাদ্রাসা যাই বেললাই, হ্যাঁ তারা ইয়ে দিক তুই বড় না আই বড়, ও বেড়া বয় বেড়া, ও বেড়া তুই কাফের, ওমা মধ্যে স্কুল খোলা। ইবলিসে কত সুন্দর আসে, কতরা আরো যুদ্ধ লাগ আয় দলে দলে যার নামে বুকিং দিয়ে লেতে আসে সিট। একটা লোক, আমাদের জামানার একটা লোক যদি জাহান্নামে যায়, আমার অদূরদর্শিতার কারণে, আমার টেকনোলজি ইউজ না করার কারণে, এই জবাব রবের সামনে আফসারিকে দিতে হবে। এই প্রশ্ন আফসারিকে আল্লাহ করবেন, আফসারি তোমাকে তো আমি টেকনোলজি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ধন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি আমার বান্দারা আজ কেন তারা জাহান্নামে যাচ্ছে? তোমাদেরকে তো আমি এলমে ওহী দিয়েছিলাম, মহাগ্রন্থ আল কোরআন তো ছিল, আমার নবী যেভাবে হেদায়েত করেছে, তোমরা আলেমরা কি করেছো? আল্লাহ 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 তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। একতেলাফের দিকে যাওয়ানো যেত না, সোজা কথা, এটাই রোজার শিক্ষা। শাহরুল মুআখা, ভাতৃত্ব প্রীতিডোরের মাস, পড়ি আমরা আমিন। আর 2 মিনিট কইতার নেই, রোজা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, that ye may ward up. Oh ye who believe fasting is prescribed for you, then that's before you, that ye may ward up. আল্লাহর টার্গেট এটা। আর আমরা আরো রোজার মাধ্যমে ঝগড়া ফাসাদ ফ্যামিলি করি, ঈদ লই করি, ঈদের জমাত 50 ভাগ, এক মহল্লা প্রত্যেক মসজিদে ঈদের হাঁদা করা আলাইছে। নবীজি ঈদের নিছে মাঠে মাঠে, আর আমরা মসজিদে গ্যারামে উত্তর হারিয়া, দৈন হারিয়া, এই হারিয়া, সেই হারিয়া, সিবা গল্লিতে ঢুকে আলাইছি, ঠিক কিনা? এখন রোজা দিছে দ্রব্যমূল্য করিবার লাই, সকলে মিলেমিশে ভালো খাইবার লাই, আলহামদুলিল্লাহ, সুখে থাকবার লাই, তাকে অর্জন করে জান্নাতের দিকে চাইবার লাই। লাইলাতুল কদর দিছে, এক রাতে ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর তো জীবনে 60টা সবে কদর হইলে 50 বছর, 50,000 বছরের ইবাদত হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম হাইলো মাত্র 1000 বছরে না, উইকেট কত পতন করে এলেছেন আপনি। খানায় কাবাতে গেলে 1 মাসের প্যাকেজে যদি খানায় কাবা নামাজ পড়েন, হিয়ান দিয়ে আছে 9000 বছরের ইবাদত হয়ে যাব। একটা সেজদা 1 লাখ, কয় লাখ? একটা সুবহানাল্লাহ বললে 1 লাখ সুবহানাল্লাহ সমান সওয়াব। কাবা শরীফে 1 খতম কোরআন পড়লে 1 লাখ রাকাতের সমান সওয়াব, 1 লাখ খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ কর। তাহলে 50,000 বছরে আর 9000 বছরে কত হয়? 59,000 বছরের সওয়াব সমান সওয়াব। লিল্লাহি তাকবীর। আর আমরা রমজানের কোন কাজে লই গেছি? লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ দিছে, আমরা আরো পথভ্রষ্ট হচ্ছি, একতলাফ আমরা বাড়িয়ে দিচ্ছি। বুড়িয়া হাসিল নোয়াখালী খালের ইয়ানো জমি উঠার দিতে গেছে, আর গাঙ্গের হাড় স্বর্ণের শাক এত বড়, কত বড়। এবার বুড়িয়া এটা দুইটো গেছে খালের মেতে, আত্মু হস্কি হরি গেছে গো হতে বাসায় লই গেছে। বুড়িয়া আহা ও হানতুন না হান বালা আসিল, হানতুন না হান বালা আসিল। ও আল্লাহ, কিল্লে তুই গরিবের উপর অস্ত্র চালাইলেও হানতুন না হান বালা আসিল। রহিম বেশ ব্যাকে করি, বুড়িয়াটা এত ভালো মানুষ, অন্ধে এত পাগলামি করে, রোডে আঁটি কয় হানতুন না হান বালা আসিল, হানতুন না হান বালা আসিল। ইয়ে যেটা আসলে কিতা করতো না, হা বাজিও গরিব মানুষ তো। কি হয়েছে? ও গেছিলাম খাতে উঠার দিতাম মুসাফুর রোডের মাথা হাতাইল্লা হলে রিয়া হাসিলাম স্বর্ণের শাক এটার মধ্যে হ্যাঁ গেছিলাম খালো 2 বার লাহায় 2 সিয়ার দুইতাম গেছে আত্মু হসকি গেছে স্বর্ণের শাক 2 কোটি টিয়ার। হার দুইলেন কা বাড়িতে কলের হানি দিয়ে দুইতেন বালা আসিল, মা দোন তো না দোন বালা আসিল। ওহো আল্লাহ, দোন তো না দোন বালা আসিল। এবার 6 মাস বুড়িয়ে এটাই কইতে আছে দোন নতুন না দোন বালা কিতে রে কয় হোলান কজ্ঞা মিলি নিরিব্বা টিরিব্বা সদ হচ্ছে রে। আসলে বুড়িয়াটা এত ভালো মানুষ, নিরিব্বা সহ হোলানো দিচ্ছি সেটা আসলে এটা কি তা কয়েকদিন কয়েক মাস কইছেন হা নতুন নহান বালা অন কইতে আছেন দো নতুন না দোন বালা আসলে আনের কিতা বাতি যে কইও না ওনা কইতাম না। আসিলাম গরিব মানুষ, পাইছি স্বর্ণের শাক দুইতাম গেছি, আর এই 2 কোটি টাকার স্বর্ণ হরি গেছে। আন্না তো হুনাইও আঙ্গরে বেদিশা করলেন, আরাও তো একটা টেনশন হইলাম না হুনা তার বালা আসিল। হারে আফসুস বাড়ি গেল আঙ্গ হুনান তো না হুনান বালা আসিল। ও আল্লাহ, ওহো হুনান তো না হুনান বালা আসিল, হুনান তো না হুনান বালা আসিল। এই বুড়িয়ে 6 মাস করতে আছে
লাল সবুজ হিন্দি স্টানে হিমাচল 21-এ স্টানে যে ফাগলামি করে রহিম ভাই সহ সভাপতি সাহেব সহ আর কালাম ভাই সব বেগুন এবার চাঁদা উসুল করি 3 লাখ টাকা উসুল করি নাঙ্গলকোট হারাইছে জামানস ক্লিনিক পাগলা গরদ জান হিনতে ভালো হয়ে ডাক্তারের কাছে এটা আনের তো দেখতে ভালো লাগে মায়া লাগে আর্থিক অবস্থা কেমন কিচ্ছু নয় বাদিল্লা দিয়ে ভাত খাই আপনাকে আমরা ভালো করবো ইনশাল্লাহ তবে আপনি কি চুক্তিতে ভালো হবেন না বিনা চুক্তিতে ভালো হবেন চুক্তিতে ভালো হইব তাহলে 15 দিনের চুক্তি আমরা ওষুধ পুশিং করবো কোনো অসুবিধা নাই বাস 15 দিন চুক্তি করি যা কিছু বালা করি বাইর চলিয়েছে আবার বুড়িয়া হে হাগলামি রহিম ভাই সব ফিরাইতে দিচ্ছে কি এটা আগে মারে দিছো নি ঘটনা কিতা তুমি কি তার ভালো হইলে না ডাক্তারে কি কইছে ভাইও ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন তা আপনি কি কইছে আমি কইছে চুক্তিতে ভালো হইব কদিনের 15 দিনের চুক্তি তার মিয়া 3-4 মাস 4 বছর 5 বছর যা লাগতে এত 3 লাখ দিছি এখানে বোর্ডিং এ থাকবেন হাক লাগার দিছি জলদি বান্ধি রাখবো আপনি চুক্তি করতেন চাইলেন কেন আহা ওহো আল্লাহ চুক্তি থেকে বিনা চুক্তি ভালো আসিল আহা কিল্লে চুক্তি করলাম চুক্তি তো বিনা চুক্তি বালা হেই হাগলের লাইনি আড়া হাগলেছি রোজা দিছে আল্লাহ করে তাকে অর্জন করিবার লাই প্রত্যেক সেক্টরে 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 কি মসজিদে কি মাদ্রাসা কি রোডে গাড়ে হারা বছর বাস বানা একরকম ঈদের সময় বাস বানা বাড়া হয় মালের দাম বাড়া হয় প্রত্যেক জায়গা জায়গা কিলা কিলি তো আমরা কি লাল লাকুম তাত্তাকুন শিখেল আমরা তো লাল লাকুম ডাকাতি ইউনার সিটিং ইউন হয়ে গেছি গে শপথ কর হাতে হাত রেখে বলছি এবারে রমজান হোক তাকওয়া অর্জন করার রমজান পড়ি আমরা আমিন সেই কথাটাই আল্লাহ বলছিল আর 1 মিনিট বলি শেষ রোজা ফরজ হয়েছে কয় আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবায় ফুরিজা কুতিবায় মাকতুব আয় যদি 260টা রাষ্ট্রের এমন আসলে অবজার্ভ করি 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট এরা যদি অর্ডিন্যান্স জারি করে সমগ্র বিশ্বের মুসলমানেরা এবারে প্রথম রমজান 13 মার্চ 12 মার্চ যা হবে 6টা 10 মিনিটে ইফতার তোমরা 6টা 9 মিনিটে ইফতার করিবা ঠিক কিনা 6টা কয় মিনিটে করবানি বেগুন জিহাদ করি গেলেবি না করতে গুলি মারলেও তো করতি না করবি নি তাহলে আয়াত কগাই যেন অজ্ঞা তাহলে নামাজের 84টা আয়াত কইছে সেগুন কি আরেক কোরআনের আয়াত নেই হ্যাঁ জিনাদে কইছে সংবেচার করবে সোনাপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে অর্ধেক গাড়ি আফসারি যদি প্রমাণিত জিনা করছে